প্রিয় শিক্ষার্থী, প্রবাহী তড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টার থেকে কী কী জিনিস শিখতে হবে সেটা দেখে নিন, কারণ পরীক্ষায় খুঁটিনাটি বিষয় থেকে প্রশ্ন করা হয়, তো চ্যাপ্টারের ভেতর থেকেও কিছু জিনিস পড়তে হবে। তো খুঁটিনাটি বিষয়গুলো পড়ে নিলে কিন্তু আর কোনো সন্দেহ থাকে না, যেভাবে প্রশ্ন করা হোক না কেন দেখবেন যে আপনি সেগুলো আনসার করতে পারছেন। ওকে, তো যাদের কাছে স্টাডি মেটেরিয়াল রয়েছে তারা প্রবাহী তড়িৎ চ্যাপ্টারটা খুলে নিন, বলে নিয়ে সেখান থেকে দেখে নিন কী কী জিনিস পড়তে হবে। যাদের কাছে এই মেটেরিয়ালটা নেই সেটা আপনি আমাদের অনলাইন স্টোর smdntutorial.blogspot.com সেখানে গেলে অনলাইন স্টোরের লিঙ্ক পাবেন। তাছাড়া ডিরেক্টলি অনলাইন স্টোরের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। অনলাইন স্টোরে গিয়ে যদি পারচেস না করে থাকেন সেটা এখনই কালেক্ট করে নিন। টেট 2 এর জন্য ফিজিক্স কেমিস্ট্রির পার্টটা পুরো পিডিএফ রয়েছে, 126 পেজের একটা পিডিএফ, সবগুলো চ্যাপ্টার সেখানে কভার করা আছে। ওকে, তো প্রথমেই যেটা আপনাদের শিখতে হবে সেটা হচ্ছে প্রবাহ মাত্রা সমান সমান কি? প্রবাহ মাত্রা সমান সমান হচ্ছে তড়িৎ আদান বাই সময়। I is equal to Q/T, এই সম্পর্কটাও মনে রাখতে হবে। I is equal to Q/T, প্রবাহ মাত্রা is equal to তড়িৎ আদান বাই সময়। এবং প্রত্যেকটার একক শিখতে হবে, প্রত্যেকটার একক, যে প্রবাহ মাত্রার একক কি? প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পেয়ার। তড়িৎ আদানের একক কি? তড়িৎ আদানের একক হচ্ছে কুলম্ব। আর সময় তো জানাই আছে, সময় হচ্ছে সেকেন্ড বা মিনিট। তারপর হচ্ছে কি প্রবাহ মাত্রার একক কি? প্রবাহ মাত্রার একক হয়েছে অ্যাম্পিয়ার, সেগুলো শিখতে হবে। দেন হচ্ছে প্রবাহ মাত্রাকে আবিষ্কার করেন, প্রবাহ মাত্রার এককের নামকরণ কে করেন? সেটা হচ্ছে অ্যান্দ্রে মেরি অ্যাম্পিয়ার। অ্যান্দ্রে মেরি অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রার নামকরণ করেন এবং তার নাম অনুসারে প্রবাহ মাত্রার একক রাখা হয়েছিল অ্যাম্পিয়ার। ওকে, তারপর তড়িৎ গতিবিদ্যার, পদার্থবিদ্যার তড়িৎ গতিবিদ্যার জনক কাকে বলা হয়? অ্যাম্পিয়ারকে তড়িৎ গতিবিদ্যার জনক বলা হয়। কুলম্ব হচ্ছে গিয়ে তড়িৎ আদানের একক, হচ্ছে গিয়ে কুলম্ব। তড়িৎ আদানের একক হচ্ছে গিয়ে কুলম্ব, সেগুলো দেখতে হবে। তারপর হচ্ছে গিয়ে একটি ইলেকট্রনের আদান কত? একটি ইলেকট্রনের আদান কত? ইলেকট্রনের আদান কত? 1.6 × 10⁻⁹ কুলম্ব ইলেকট্রনের আদান। ওকে, ইলেকট্রনের আদান হচ্ছে 1.6 × 10⁻⁹ কুলম্ব। তারপর হচ্ছে পরিবাহীর রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে এবং কীভাবে নির্ভর করে সেটা জানতে হবে। পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক হয়, আর দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক হয়। পরিবাহীর রোধ পরিবাহীর ক্ষেত্রফলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক হয়। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক হয়, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বেশি হয় পরিবাহীর রোধ কম হবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি কম হয় পরিবাহীর রোধ বেশি হবে। কিন্তু কোনো তারের দৈর্ঘ্য যদি বেশি হয় তার রোধও বেশি হবে, দৈর্ঘ্য যদি কম হয় রোধও কম হবে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বেশি হয় রোধ কম হবে, অর্থাৎ মোটা তারের রোধ কম, মোটা তার দিয়ে তড়িৎ বেশি প্রবাহিত হয়, তারের রোধ কম থাকে, এবং চিকন তারের, ছোট তারের রোধ বেশি থাকে। রোধ বেশি থাকা মানে কি? কারেন্ট কম যাবে। রোধ কম আছে মানে কি? কারেন্ট বেশি যাবে। রোধটা কি? রোধটা হচ্ছে একটা অবস্ট্রাকেল, একটা বাধা। কারেন্ট এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে রোধ সেটাকে বাধা প্রদান করে। রোধ যত বেশি হবে কারেন্ট পাসিং হবে কম, রোধ যত কম হবে কারেন্ট পাসিং হবে বেশি। তো বড় তারের মধ্যে দিয়ে কারেন্ট বেশি যেতে পারে, কারণ বড় তারের রোধ কম থাকে, কিন্তু ছোট তারের রোধ বেশি থাকে, অর্থাৎ ছোট তারের মধ্যে দিয়ে কারেন্ট বেশি যেতে পারে না, কম যেতে পারে। এবং রোধ বেশি থাকলে কিন্তু তার উত্তপ্ত হয়ে যায়, অনেক ব্যাপার আছে। তো আমাদের যেগুলো জানতে হবে সেগুলো হচ্ছে কি উষ্ণতার সঙ্গে না, তারের দৈর্ঘ্যের সঙ্গে রোধ সমানুপাতিক, তারের প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক হচ্ছে রোধ। ওকে, তারপর আপেক্ষিক রোধ কাকে বলে? পরিবাহীর দৈর্ঘ্য যদি এক একক হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি 1 একক হয়, তাহলে পরিবাহীর রোধ R = ρ, এবং এই রকে বলা হচ্ছে রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ। তারপর হচ্ছে রোধাঙ্কের একক কি? রোধের একক কি? রোধের একক হচ্ছে ওহম। ওহমটাকে ওইভাবে লেখা হয়। তো রোধাঙ্কের একক কি? রোধাঙ্কের একক হচ্ছে ওহম সেন্টিমিটার। কোন পরিবাহীর রোধ সবচেয়ে বেশি, কোন পরিবাহীর রোধ সবচেয়ে কম সেটা আমাদের দেখতে হবে। এবং পরিবাহী কোনগুলা, ধাতু সংকর অন্তরক কোনগুলা। পরিবাহীর মধ্যে সবচেয়ে হচ্ছে রূপায়ের রোধাঙ্ক সবচেয়ে বেশি রয়েছে, সবচেয়ে কম রয়েছে, অ্যাকচুয়ালি বেশি না, 1.6 × 10⁻⁸ মানে সবচেয়ে
ছোট আছে, সবচেয়ে ছোট আছে রোধাঙ্ক, রোধাঙ্ক সবচেয়ে কম আছে। তো রোধাঙ্ক যদি কম থাকে তাহলে কি হবে? রোধাঙ্ক যদি কম থাকে তাহলে পরিবাহিতা বেশি হবে। রোধের ভ্যালু যত কম হবে কারেন্ট বেশি পাস হবে, পরিবাহিতা তত বেশি হবে। রোধ যত বেশি হবে কারেন্ট তত কম পাস হবে। তো রূপার রোধাঙ্ক কত? রূপার রোধাঙ্ক হচ্ছে 1.6 × 10⁻⁸। তো সবচেয়ে উত্তম পরিবাহী বলবো আমরা রূপাকে। তারপরে হচ্ছে তামা। ওকে, তারপর অন্তরক, সবচেয়ে বেশি অন্তরক কারেন্ট পাস হতে পারে না, সেটা হচ্ছে এভোনাইট বা রাবার বা কাঁচ, এগুলোর মধ্যে কারেন্ট পাস হতে পারে না, এগুলো হচ্ছে অন্তরক। আর সবচেয়ে বেশি কারেন্ট পাস হতে পারে কার মধ্যে দিয়ে? রূপার মধ্য দিয়ে। তারপর হচ্ছে তামা, টাংস্টেন, ক্রোমিয়াম, সেগুলো। তো রূপার রোধাঙ্কটা দেখে নিতে হবে। তড়িৎ, পরিবাহিতা এবং পরিবাহিতাঙ্ক। রোধাঙ্কের বিপরীত রাশিকে বলা হয় পরিবাহিতাঙ্ক। রোধাঙ্ক মানে হচ্ছে কারেন্টে আটকানো, আর পরিবাহিতাঙ্ক মানে হচ্ছে কারেন্টকে পাস করে দেওয়া। পরিবাহিতা যত বেশি হবে কারেন্ট তত বেশি পাস হবে। তারপর রোধের উপর বিভিন্ন বস্তুর প্রভাব রয়েছে। রোধের উপর তাপের প্রভাব কি, আলোর প্রভাব কি, চাপের প্রভাব কি, চৌম্বক ক্ষেত্রের প্রভাব কি, সেগুলো রয়েছে, সেগুলো দেখে নিতে হবে। আচ্ছা, তড়িৎ পরিবাহিতার একক কি? রোধের একক আমরা পেয়েছিলাম ওহম। পরিবাহিতার একক কি? পরিবাহিতার একক হচ্ছে তার উল্টা, OHM। ওহম হচ্ছে এইচ চিহ্ন, কিন্তু এটাকে উল্টে যদি লিখি MHO, এবং সেটা হচ্ছে পরিবাহিতার একক মো। ওহমের উল্টোটা মো। ওকে, তো পরিবাহিতাঙ্কের একক হচ্ছে মো পার মিটার। মো পার মিটার, এই যে দেখা আছে মো পার মিটার পরিবাহিতাঙ্কের একক, এবং পরিবাহিতার একক হচ্ছে মো। এককটিকে সিমেন্স বা সংক্ষেপে এস দ্বারাও লেখা হয়। মো যেটা, সেটাকে সিমেন্স বা এস দ্বারাও লেখা হয়। বলতে পারে যে সিমেন্স কোন রাশির একক? তো সিমেন্স হচ্ছে পরিবাহিতার একক। তাপের প্রভাব কি? উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিবাহিতার রোধ বাড়ে, অর্থাৎ তাপের প্রভাব হচ্ছে কি? উষ্ণতা বাড়লে রোধ বাড়বে। এই বিষয়গুলো ইন ডিটেল দেওয়া আছে, তাপের প্রভাব, সেগুলো পড়ে নিতে হবে। তাপের প্রভাবটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, সেটা পড়ে নিতে হবে। আবার কিছু কিছু এক্সেপশনাল রয়েছে, যে কার্বন, সেটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোধ কমে যায়। সাধারণত কী করা হয়? উষ্ণতা বাড়লে রোধ বাড়ে। কোন কোন ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধ বাড়ে? যেমন ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিন বা কনস্ট্যান্টাইন, এগুলোর উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোধ বৃদ্ধি পায়। কিন্তু কার্বন কি হয়? সে ঠিক তার উল্টো হয়ে যায়। কার্বন হচ্ছে অধাতু, ঠিক তার উল্টো হয়ে যায়। ধাতুর ক্ষেত্রে সাধারণত উষ্ণতা বাড়লে রোধ বাড়ে, কিন্তু অধাতুর ক্ষেত্রে সেটা উল্টো হয়ে যায়, উষ্ণতা বাড়লে রোধ কমে যায়। তো এখানে আরও কিছু ডিটেল রয়েছে, যে তড়িৎ, এখানে যেগুলো রয়েছে তুমি যা শিখলে বলে এগুলো রয়েছে, সেগুলো একেবারে শর্ট টাইপ রয়েছে, সেগুলো পড়ে নেবেন। যে ভোল্ট মিটার যন্ত্রের সাহায্যে বিভব প্রভেদ মাপা হয়, তড়িৎ প্রবাহ মাপা হয় অ্যামমিটার যন্ত্রের সাহায্যে। তারপর এসআই এককে প্রবাহমাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। তড়িৎ আধানের শ্রুতি হলো তড়িৎ প্রবাহ। ভোল্ট, জুল এবং কুলম্বের মধ্যে সম্পর্ক, অ্যাম্পিয়ার, কুলম্ব এবং সেকেন্ডের মধ্যে সম্পর্ক, অ্যাম্পিয়ার সমান সমান কী লেখা যায়, সেগুলো পুরো রয়েছে। তারপর পরিবাহীর রোধ আর এর গাণিতিক রূপ হলো V = IR। তারপর হচ্ছে এসআই এককে রোধের একক কি এসআই পদ্ধতিতে। তো এই সবগুলো দেখে নিতে হবে। এই টেবিলের মধ্যে যেগুলো কোয়েশ্চেন রয়েছে সেগুলো আনসারও দাগ দেওয়া রয়েছে, সেগুলো দেখে নেবেন। বলো কিন্তু তড়িৎ, আগে যে চ্যাপ্টারটা আমরা আলোচনা করছি সেই চ্যাপ্টারেরই অন্তর্গত তড়িৎ প্রবাহের তাপীয় ফল। এখানে আপনারা পাবেন যে তড়িৎ যন্ত্রের শক্তি কাকে বলে, শক্তির একক কি, ওহমের সূত্র অনুসারে V = IR। তারপর H = VLT। তারপর রয়েছে জুলের সূত্র, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র, সেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো শিখতে হবে। আচ্ছা, এখানে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে ক্ষমতা। ক্ষমতাকে আমরা বলি P, ক্ষমতাকে আমরা লিখি হচ্ছে P = W/T। ক্ষমতা, ক্ষমতা কাকে বলা হচ্ছে? ক্ষমতা বলা হচ্ছে কাজ বাই সময়, কার্য করার হারকে বলা হচ্ছে ক্ষমতা। তো কার্য করার হারকে বুঝি ক্ষমতা বলা হয়, তাহলে ক্ষমতা = কার্য বাই সময়, কার্য বাই সময়। তো পাওয়ার = ওয়ার্ক বাই টাইম, পাওয়ার = ওয়ার্ক বাই টাইম, এই যে রিলেশনটা রয়েছে। আবার কার্য কাকে বলা হচ্ছে? কার্য বলা হচ্ছে, কৃতকার্য হচ্ছে গিয়ে বিভব প্রভেদ ইন্টু আধান। কৃতকার্য হচ্ছে গিয়ে কিউ আধানকে, দেখুন ডেফিনেশন দেওয়া আছে, কিউ আধানকে বি বিভব প্রভেদের মধ্যে নিয়ে যেতে তড়িৎকোষ দ্বারা কৃতকার্য W = BQ, W = VQ, W কার্যকে ধরা হয় V × Q, V আধানকে, Q আধানকে বি বিভব প্রভেদের মধ্যে নিয়ে যেতে
যা করতে হয় সেটা কার্য ধরা হয় এবং কার্য ইজ ইকুয়াল টু ভি কিউ। তো এক্ষেত্রে আমরা কী পেয়েছি, ক্ষমতা ইজ ইকুয়াল টু পেয়েছি কার্য বাই সময় কার্য করার হারকে বলা হয় ক্ষমতা, বা ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা পেয়েছি ভি কিউ বাই টি, বা লিখতে পারি বি ইন্টু কিউ বাই টি। আবার কিউ বাই টি আমরা কী পেয়েছিলাম, আধান বাই সময়, আধান বাই সময় মানে হচ্ছে প্রবাহ মাত্রা। তো আমরা লিখতে পারি পি ইজ ইকুয়াল টু বি ইন্টু আই। এই যে রিলেশনগুলো রয়েছে, যেমন ক্ষমতা ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি লেখা যায়, ক্ষমতা ইজ ইকুয়াল টু বি কিউ বাই টি লেখা যায়, ক্ষমতা ইজ ইকুয়াল টু পাওয়ার ইজ ইকুয়াল টু বি ইন্টু আই লেখা যায়। তো এগুলো সবগুলো হচ্ছে ক্ষমতার রাশিমালা। তো প্রশ্ন দিয়ে দিতে পারে যে নিচের কোনটি ক্ষমতার রাশিমালা নয়, বা ক্ষমতার কোনটি রাশিমালা। তো এগুলো বুঝে জাস্ট মনে রাখতে হবে কোনটার সঙ্গে কিসের রিলেশন রয়েছে। ওকে, তারপর তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত জুলের কিছু সূত্র রয়েছে এবং সেটা অবশ্যই জানতে হবে। জুলের সূত্র হচ্ছে কি, উৎপন্ন তাপ, তড়িৎ প্রবাহ হলে উৎপন্ন তাপের সঙ্গে বিভিন্ন রাশির সম্পর্ক রয়েছে। উৎপন্ন তাপের সঙ্গে প্রবাহ মাত্রার কী সম্পর্ক রয়েছে, প্রবাহ মাত্রা যদি বেশি হয় তাপটাও বেশি হবে, অর্থাৎ প্রবাহ মাত্রা আর বর্গের সমানুপাতিক হয় উৎপন্ন তাপ। এইচ হচ্ছে হিটটা প্রপোর্শনাল টু হয় আই স্কোয়ার। তারপর হচ্ছে উৎপন্ন তাপ তার সময়ের সঙ্গে সমানুপাতিক হয়, যত বেশি সময় ধরে প্রবাহ মাত্রা চলবে তাপ তত বেশি উৎপন্ন হবে। রোধের সঙ্গে সম্পর্ক হয়, প্রবাহ মাত্রা হচ্ছে রোধের সমানুপাতিক, রোধ যদি বেশি হয়, কারেন্টটাকে যদি বেশি করে আটকানো যায় তাহলে উৎপন্ন তাপ বেশি হবে। তো কম্বাইন যে ফর্মুলাটা হয় সেটা হচ্ছে এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি, সেটা দেখে নিতে হবে। ওকে, সেটা হচ্ছে জুলের সূত্র, এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি। তড়িৎ ক্ষমতার একক আমরা দেখে নিয়েছি, পি ইজ ইকুয়াল টু ভিআই লেখা যায়, আবার আই স্কোয়ার আর লিখে যায়, বি স্কোয়ার আর লিখে যায়। এটা কনভার্সন, একটা থেকে আরেকটা এককে কনভার্ট করতে হয়, তো সেগুলো একটু দেখে নেবেন। তারপর হচ্ছে 1 কিলোওয়াট সমান সমান 10 টু দি পাওয়ার 1 কিলোওয়াট সমান সমান 10 টু দি পাওয়ার 3 ওয়াট, 1 মেগাওয়াট সমান সমান 10 টু দি পাওয়ার 3 কিলোওয়াট, সেগুলো দেখে নিতে হবে। তড়িৎ শক্তির একক কী, তড়িৎ শক্তির একক হচ্ছে জুল। আমরা যদি বলে তড়িৎ শক্তির বাণিজ্যিক একক কী, তড়িৎ শক্তির বাণিজ্যিক একক হচ্ছে ওয়াট ঘন্টা, সেগুলো দেখে নিতে হবে। এবং ওয়াট ঘন্টা কি তার ডেফিনেশনও কিন্তু সেখানে রয়েছে। 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো তড়িৎ যন্ত্র 1 ঘন্টা ধরে কৃতকার্য করলে তড়িৎ শক্তি ব্যয়িত করে তাকে বলা হচ্ছে 1 ওয়াট ঘন্টা। এবং তড়িৎ শক্তির বাণিজ্যিক এককে ওয়াট ঘন্টা না, সেটাকে বলা হচ্ছে কিলোওয়াট ঘন্টা বা বোর্ড অফ ট্রেড ইউনিট। বোর্ড অফ ট্রেড ইউনিট, 1 বোর্ড অফ ট্রেড ইউনিট হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা, মানে হচ্ছে 1000 ওয়াট ইন্টু 1 আওয়ার, সমান সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 3 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। তো এগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখে নিতে হবে, যেগুলো তুমি যা শিখলে বলে যেগুলো রয়েছে সবগুলো দেখে নিতে হবে। কিছু শর্ট কোয়েশনও রয়েছে, সেগুলো দেখে নিতে হবে। তো কারেন্ট এই চ্যাপ্টার থেকে এগুলো মোটামুটি দেখে নিতে হবে, দেখে নিলে হয়ে যাবে। আর টেস্ট যারা দিয়েছো, টেস্টে 8টা কোয়েশ্চেন ছিল, সেগুলো আশা করছি এখন এগুলো দেখে নেওয়ার পর সেগুলোর আনসার পারবে। আচ্ছা, ফিউজ তারের ব্যাপারটা রয়েছে, ফিউজ তারের ব্যাপারটাও দেখে নিতে হবে। ফিউজ তারের উপাদান কী কী, ইলেকট্রন আদান তো আমরা দেখে নিলাম। তারপর রোধের সমান্তরাল সমবায়, শ্রেণী সমবায়, রোধের সমান্তরাল সমবায়, শ্রেণী সমবায় অ্যাকচুয়ালি হচ্ছে সিলেবাসে নেই, তো সেই পার্টগুলো না দেখলেও চলবে। যেগুলো দেওয়া আছে সেগুলো সিলেবাস থেকে দেওয়া হয়েছে, সিলেবাসে যা যা রয়েছে সেই টপিকগুলো সেখানে দেওয়া হয়েছে, সেগুলো ইন ডিটেল ভালো করে দেখে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন অ্যান্ড কিপ ওয়াচিং, কিপ সাপোর্টিং SMDN টিউটোরিয়াল। আর যা বলছিলাম, আপনি যে টেটের প্রিপারেশন নিচ্ছেন, পর্যাপ্ত স্টাডি মেটেরিয়াল আপনার কাছে নাই, তাহলে কিন্তু আপনি আমাদের অনলাইন স্টোর ভিজিট করতে পারেন, সেখানে পর্যাপ্ত স্টাডি মেটেরিয়াল রয়েছে টেটের জন্য, সেগুলো আপনি দেখতে পারেন। বেঙ্গলি কবি সাহিত্যিক পার্ট রয়েছে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি পার্ট রয়েছে, সায়েন্সের দুটোই রয়েছে, ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি রয়েছে, EVS পার্ট রয়েছে, তো সেগুলো আপনি দেখতে পারেন। কিছু ফ্রি বুক ডাউনলোড রয়েছে, ইংলিশ গ্রামারের ফ্রি বুক রয়েছে, বেঙ্গলি গ্রামারের ফ্রি বুক রয়েছে, সেগুলো আপনি সেখান থেকে ডাউনলোড করে স্টাডি করতে পারেন। ধন্যবাদ সবাইকে।